নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গীতার জ্ঞান ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কোনো শুভ কাজে যাচ্ছেন, শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে। যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায়, তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র 3 বার এক মনে উচ্চারণ করতে হবে। আবার যারা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজের দিন শুরু করতে চাইছেন, তাদের জন্যও এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি। যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পুজো করতে পারেন না, বিশেষ করে তারা এই কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন। তাই কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, না হলে গোটা কাজটাই ভেস্তে যাবে। তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এই কাজটি বিশেষ উপায়ে নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয় যে ব্যক্তি এই মন্ত্র বাড়ির থেকে বেরোনোর আগে 3 বার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে, তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্র চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। আর নানাবিধ সমস্যা যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার পাঠ করতে ভুলবেন না যেন। আমাদের অনেকের মতনই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করছিলেন। তিনি কিভাবে এই মন্ত্রের দ্বারা উপকৃত হলেন, একবার মন দিয়ে শুনুন। এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তিনি কাঠ কেটে শহরের হাটে সেই কাঠ বিক্রি করে সে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন, তাই দিয়ে তাদের সংসার চলত। একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন, আমরা দুজনে অর্ধেক জীবন আধ পেটা খেয়ে কাটিয়ে দিলাম, শুভ দিনের অপেক্ষা করে গেলাম, কিন্তু শুভ দিন আসলো না। আপনি এমন কিছু করুন ভগবান, যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে এক বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন। মুনিকে দান দিতে ইচ্ছে হলো তার, কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। তখন তিনি তার নিজের পুঁটুলির থেকে সবটুকু দই চিড়ে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন। মুনি চোখ খুলে কাঠু রেখে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন, কে তুমি বালক, কোথায় যাচ্ছ? তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বললেন। মুনি তার দারিদ্রতার কথা শুনে বললেন, তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র 3 বার পাঠ করবে। তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে। মুনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে
3বার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন। তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন, যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় 3 গুণ কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন। আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন। তারপরে হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় 6 গুণ বেশি অর্থ উপার্জন করলেন। সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন। নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখে স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল, সেই মন্ত্রটি স্ক্রিনে লেখা হলো, দেখে নিন। এই শক্তিশালী মন্ত্রটি 3বার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন। আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন। এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন। এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে। এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3বার পাঠ করলে আপনার যে কোনো আশা সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন, প্রমোশনও পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে। কোনো দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয়। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই 3বার পাঠ করবেন বা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সব সময় মনে মনে মন্ত্রটি জপ করবেন। কিছু প্রেরণামূলক উক্তি। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন। জীবন যখন ডুবতে শুরু করে তখন সময় ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয়। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না। আজকে যাকে আপন করে তুমি মন খারাপের সব কথা বলবে, একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে। তাই কাউকে মনের কথা বলো না। কথা বলার আগে ভেবে বলো, কারণ তোমার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সেই সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমে মন্তব্য করে বসে, তারপর চিন্তা করে। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে অবধি পৌঁছে যাব। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না।
যতক্ষণ না আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। উন্নতি এতটাই হয়েছে যে হাজার হাজার মাইল দূরে বসে থাকা লোকজনদের আমরা দেখতে পারি আর কথা শুনতে পারি। আর নির্লজ্জ আমরা এতটাই হয়েছি যে আমাদের পাশে বসে থাকা লোকজনদের কষ্ট না আমরা দেখতে পারি আর না তো অনুভব করতে পারি। এটাই বাস্তব যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। হাজার সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই হলো বাস্তব।